ব্যক্তিগত কারণে, যেমন মা বাপকে দেখতে হয়, ডাক্তার দেখাইতে হয়, ব্যক্তিগত কারণ, যেগুলো শরীরী কারণ। তবে কালীবাজারে গিয়া, কালীবাজারে গিয়া বেপরদা হইয়া মার্কেটিং করার জন্য আল্লাহ কোন নারীকে অনুমতি দেন নাই। কারণ কালীবাজার থেকে 3 পিস 500 টাকা 1000 টাকা দামের 3 পিস এটা আনার জন্য তোমার স্বামী যথেষ্ট, তোমার দরকার নাই। ঠিক কিনা? একটা উড়না কিনলো তোমার যাইতে হবে কেন? একটা স্যান্ডেল কিনলে তোমার যেতে হবে কেন? কেন আমরা কি আমাদের বউ বাচ্চাদেরকে কাপড় চোপড় কিনে দেই নাই? তোমরা যা কিনো এর চেয়ে ভালো কিনতে পারি আমরা। তাইলে নারীরা তারা তাদের বসবাসের ঘরে থাকবে, তবে ব্যক্তিগত কারণে যদি যেতে হয় বাড়ির বাইরে যাইতে পারবে 3 কারণে। 1 নম্বর ব্যক্তিগত কারণে, 2 নম্বর ধর্মীয় কারণে। যেমন ওয়াজ নসিহত শোনার জন্য যদি কোথাও যাওয়া লাগে যাইতে পারবে, মাদ্রাসায় ভর্তি হয়েছে একটা মেয়ে, পড়াশোনা করার জন্য যাইতে পারবে। 3 নম্বর আর্থিক কারণে। একটা মহিলা তার মা ও না, তার বাবা ও নাই, ভাইও নাই, স্বামীও নাই, খুব বেকায়দা করছে, রাষ্ট্র তাকে সহযোগিতা করে না। এখন এই মেয়ে লোকটা যেই বাসায় গিয়ে কাজ করলে 2 মুঠো ভাত খেতে পারবে, 2টা রুটি খাইতে পারবে, ওই বাসায় গিয়ে কাজ করতে পারবে, এটা মহিলার জন্য জায়েজ আছে। তাহলে মহিলাদের জন্য বসবাসের ঘর বন্দিশালা নয়, কর্মস্থল। তবে যেতে পারবে 3 কারণে: ব্যক্তিগত কারণে, ধর্মীয় কারণে, আর্থিক কারণে। জোরে কোন ঠিক কিনা? তাইলে এখন যে মহিলারা তাদের বসবাসের ঘর থেকে বের হয়ে যাবে তাদের নিজ প্রয়োজনে, যাবাটা কিভাবে হবে? এটা কি 3 পিস পরে যাবে, মুখ দেখা যাবে না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার সন্তানদেরকে বলুন, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের নারীদেরকে বলুন, এরা যখন ঘর থেকে বের হয় কোথাও যাওয়ার জন্য এই 3 প্রয়োজনের কোন প্রয়োজনে যদি তারা বের হয়, তাহলে তারা যেন বুরকা পরে, চাদর পরে যেন বের হয়, যেন তাদের শরীরের সৌন্দর্য কোনো পুরুষ দেখতে না পায়। তাইলে একজন নারী যখন ঘর থেকে বের হবে, তার শরীরের সবচেয়ে উত্তম এবং সবচেয়ে আকর্ষণীয় অঙ্গটা হলো চেহারা। এই চেহারাটাকে খোলা রাখবে না, বরং ঢেকে বের হতে হবে। কিন্তু আমাদের দেশের সিংহভাগ বেশিরভাগ নারীরা এরা যখন বুরকা পরে বের হয়, তখন দেখা যায় বুরকা আছে ঠিক, কিন্তু তার মুখটা খোলা। ও মা, ও বোন, তুমি ভুল পর্দা করেছো, এটা ইসলামিক পর্দা নয়, এটা তোমার মন মতো পর্দা। তোমার এই চেহারা দেখে অনেক পুরুষ তোমার জন্য, তোমার প্রতি খারাপ ধারণা করবে। জোরে কোন ঠিক কিনা? কেমন ধারণা করবে? একজন নারী যখন মুখটা খোলা রেখে যখন ঘর থেকে বের হলো, কালীবাজার পর্যন্ত যাওয়ার পথে রাস্তায় যদি কোনো মুসি জুতা সেলাই করে, সেও মহিলার দিকে তাকাবে। সাধারণ মানুষ সেও তাকাবে। তারপর ফার্মেসিতে বসে আছে সেও তাকাবে, দোকানদার তাকাবে। তাহলে যত পুরুষ তোমার দিকে তাকাইলো, প্রত্যেকটা পুরুষ তোমার সাথে চোখের জিনা করলো, চোখের জিনা। এজন্য আল্লাহ বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও মুসলমানের নারীরা, তোমরা তোমাদের চোখের পর্দা করো, তাহলে তোমাদের সম্ভ্রম, তোমাদের ইজ্জত, তোমাদের সতীত্ব ঠিক থাকবে। জোরে কোন ঠিক কিনা? আজকে সমাজে পথে ঘাটে যেখানে সেখানে নারী ধর্ষিত হয়, নারী ইফতিজিংয়ের শিকার হয়। কেন? তারা বেপর্দা হয়ে চলাফেরার কারণে। সুতরাং নারী জাতির জন্য পর্দা হলো তার ইজ্জত আবরু রক্ষার কবর। জোরে কোন ঠিক কিনা? ঝিনুক থাকে, মুক্তা থাকে শামুকের ভিতরে। জোরে কোন ঠিক কিনা? ভাই আমার, সূর্য যদিও মেঘের আড়ালে থাকে, তারপর সূর্য
সূর্যই থাকে, সূর্য দামি থাকে, জোরে কথা ঠিক কিনা? যদিও মা বোনরা পর্দা দিয়ে ঢেকে যায়, মা বোনের সম্মানই থাকে, সুন্দর সৌন্দর্য থাকে, তাছাড়া অসভ্য বর্বর পুরুষদের লোলুপ দৃষ্টি থেকে নারী জাতি বেঁচে যায়, জোরে বলুন ঠিক কিনা? তাইলে নারী জাতি যেমন তাদের দেহের পর্দা করতে হবে, ঠিক কণ্ঠের পর্দা করতে হবে। আর বুরকারা এমন ভাবে পড়বে, বুরকা যেন এত পাতলা না হয়, যেই পাতলা দিয়া ভিতরে অন্য কাপড় দেখা যায়, 1 নম্বর। 2 নম্বর, বুরকার মধ্যে এমন কোন নকশি থাকতে পারবে না, ডিজাইন মিডিয়াম থাকতে পারবে না, যে পুরুষ তোমার না দেখলো তোমার বুরকার ডিজাইনটা দেখার জন্য তাকাবে, যেরকম ঠিক কিনা? 2 নম্বর। 3 নম্বর শর্ত হলো বুরকাটা যেন ঢিলে ডালা হয়, বুরকাটা যেন ঢিলে ডালা হয়, একবারে টাইট ফিটিং না হয়, যেরকম ঠিক কিনা? যারা টাইট ফিটিং বুরকা পরে, তাদের যারা টাইট কাপড় পরিধান করে অথবা এমন পাতলা কাপড় পরিধান করে, এদের ব্যাপারে সহিহ মুসলিম শরীফের 6930 নম্বর হাদিস আল্লাহ রাসূল কি বলছেন, হাদিসটা বলবো, তরজমা করব, বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু ফি মাসিরাতিন কাযা ওয়া কাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, শেষ জামানায় একদল বেপরদা মহিলা বের হবে, এরা কাপড় পরে উলঙ্গ থাকবে। এই সমস্ত বজ্জাত কমজাত ভ্রষ্টা নষ্টা মহিলারা এরা নিজেদের প্রতি পরপুরুষকে আকৃষ্ট করবে, শেষ পর্যন্ত এরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত নারীরা জান্নাতে তো যাবে না, বরং জান্নাতের গ্রাম তাদের নাক দিয়া ঢুকবে না। তাইলে বেপরদার পরিণতি কি? এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেপরদা থেকে রক্ষা করেন। আমাদের সমাজে আমাদের মা বোন আমাদের মহিলাদেরকে যেন আল্লাহ তাআলা পর্দার মাধ্যমে তাদের ইজ্জত সম্মান যেন বজায় রাখার তৌফিক দান করেন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।